দুটো স্টেটমেন্ট দেওয়া আছে এখানে। প্রথমটি হচ্ছে কোন সংখ্যার 34% থেকে 34 বিয়োগ করলে বিয়োগফল 34 হবে। আর হচ্ছে দ্বিতীয়টি হচ্ছে কোন সংখ্যার 62% থেকে 62 বিয়োগ করলে বিয়োগফল 62 হবে। ঠিক আছে, তাহলে মনে করি সংখ্যাটি এক্স, তাহলে এক্সের 34%, সংখ্যাটির 34% মানে এক্সের 34%, তাহলে লিখি 34%। মানে কি 34% মানে হচ্ছে 34/100। যদি আমরা এটাকে কাটাকুটি করি তাহলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমরা এখন করব না, এটাকে এইভাবেই রাখি। হ্যাঁ, তারপর কি 34% থেকে বিয়োগ করব কত? 34। তাহলে বিয়োগফল কত হবে? 34, মানে সমান সমান লিখতে পারি আমরা 34। তাহলে যদি এটাকে আমরা সমাধান করি তাহলে কি পাবো? দেখো 34x আর এখানে 100, এই 34টাকে ওই পাশে নিয়ে গেলে 34 হয়ে যাবে। আর এখানে 34x সমান সমান এটা হয়ে যাবে 68। আর এখানে যেটা 100 ভাগ অবস্থায় ছিল সেটা এই পাশে গুণ হয়ে যাবে। ঠিক আছে, এটাকেও তাহলে x সমান সমান কত? 68, আর নিচে আসবে 34। 34 থেকে 68কে কাটলে দুবারে, আর তাহলে x সমান সমান কত হলো? 200। সেম এটাতেও দেখো একটা মজার বিষয়, এখানে যদি আমরা এই সংখ্যাটা, এই বিট সংখ্যাটা যদি আমরা y ধরি তাহলে y এর 62%। ঠিক আছে, y এর 62% থেকে বিয়োগ হবে 62, তাহলে সমান সমান কত হবে? 62, তাই তো? এটাই বলা আছে। তাহলে y এর 62% মানে y × 62 ডিভাইডেড বাই 100 মাইনাস 62 ইকুয়াল টু 62y 100, 62 প্লাস 62 এখন হচ্ছে 62y ইকুয়াল টু 64 and 12 into 100 y এই 62 দিয়ে দুবার কাটলে তাহলে দুবার, তাহলে y ইকুয়াল টু সমান সমান 200 হচ্ছে। তাহলে দুটি সংখ্যাই সমান সমান। ঠিক আছে, যদি কোনো সময় এমন দেখো যে কোনো সংখ্যার x% থেকে x% বিয়োগ করলে বিয়োগফল যদি x হয় তাহলে সংখ্যাটি কত হবে? সংখ্যাটি সবসময় 200 হবে। ঠিক আছে, তোমরা কমেন্টে অবশ্যই জানাও তোমরা কি কোনো সময় কোনো দিন আগে এই টাইপের কোনো অঙ্ক করেছো? চলো দেখা হবে পরের কোনো ভিডিওতে।